হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার জ্যাঙ্গোর তৃতীয় টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইগ্রেশন করতে হয়, অ্যাডমিন এবং সুপার ইউজার কিভাবে তৈরি করতে হয়, আর একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাবো। তো আমরা সর্বপ্রথম আমাদের কাজ করার জন্য আমরা পাওয়ার শেলটা ওপেন করি। আমাদের পাওয়ার শেল ওপেন হয়েছে। তো আমরা আমাদের সোর্স ফাইলে যেতে হবে আমাদেরকে। ডেস্কটপে আসি। আচ্ছা, আমি আরেকটা টেকনিক দেখাবো, একটু পরে দেখাচ্ছি। আমরা আমাদের ওয়েব অ্যাপস প্রজেক্টে আছি এখন। আচ্ছা, আমরা এইভাবেও আসতে পারি। আবার উইন্ডোজ 10 এ আরেকটা ফিচার্স আছে। আমরা আমাদের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে গিয়েই, যেমন আমার সোর্স ফোল্ডারের ভিতরে আমার প্রজেক্ট আছে, সোর্সে যাওয়ার পরে ওই ওয়েবসাইটে গেলাম, এখান থেকে আমি আমার উইন্ডোজ পাওয়ার শেলটা সরাসরি ডিরেক্ট ওপেন করতে পারি। আমাকে এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে কিভাবে ওপেন করতে পারি, ফাইলে ক্লিক করলাম, এই যে ওপেন উইন্ডোজ পাওয়ার শেল, এখানে ক্লিক করলে দুইভাবে ওপেন হবে। একটা অ্যাডমিনিস্ট্রেটর থেকে ওপেন হবে, আরেকটা হচ্ছে নরমালি ইউজার থেকে ওপেন হবে। তো আমরা নরমালি ওপেন করি। জাস্ট এখানে ক্লিক করলে হবে, আবার এখানে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করলাম, সরাসরি আমাদের ওয়েব অ্যাপসে আছে। যে এখানে আমরা অনেক কিছু লিখেই এখানে আসতে হয়েছে, বাট আমরা এভাবেও ইজিতে কাজ করতে পারি। জাস্ট এটা দেখালাম। ওকে, আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে কাজ করেন কোনো সমস্যা নাই, দুইভাবেই কাজ করা যায়। উইন্ডোজ 7 হয় কিনা আমি জানি না, উইন্ডোজ 10 এর এই ফিচার্সটা আছে। তো আমরা প্রথম আমাদের যে ওয়েব অ্যাপসটা আমরা তৈরি করছি সেটা আমরা মাইগ্রেট করে নিই। মাইগ্রেট করার জন্য একটা কমান্ড লিখতে হয়। কমান্ডটা হচ্ছে এরকম: python manage.py migrate, migrate, এন্টার চাপ দিতে হবে। সময় নিচ্ছে। আমাদের ডাটাবেস সিঙ্ক করে ডাটাবেস মাইগ্রেট করে দিয়েছে। 0001 ইনিশিয়াল। এখন আমরা আরেকটা কাজ করতে পারি। মাইগ্রেশন কোনো ডাটাবেস থাকলে মাইগ্রেট হবে। আপাতত কোনো মডেল ক্রিয়েট করা নাই, এই কারণে আমার কোনো কিছু নো চেঞ্জ ডিটেক্টেড। ওকে, এখন আমি দেখাবো আপনাদেরকে অ্যাডমিন এবং সুপার ইউজার কিভাবে মেক করতে হয়। বিশেষ করে এখানে সুপার ইউজার আমি মেক করব। তো সুপার ইউজার মেক করার জন্য আমাদেরকে একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে python manage.py create সুপার ইউজার। কমান্ডটা দেওয়ার পরে তিনটা জিনিস চাইবে আপনার কাছে। প্রথমে ইউজার নেম চাইবে, যে ইউজার নেম। এখানে আপনি যে কোনো একটা ইউজার নেম দিবেন এবং এটা মনে রাখবেন। যেমন আমি দিলাম এক্সপি হাবিব, আমার ইউজার নেম। এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস আমি দিলাম xphabib@gmail.com এবং পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। পাসওয়ার্ড দিলাম আমার পাসওয়ার্ড দিলাম, আবার পাসওয়ার্ড দিতে হবে, আবার পাসওয়ার্ড দিলাম, এবং সর্বশেষ বললো যে সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। আচ্ছা, এখন আমাদের যে সুপার ইউজার ক্রিয়েট হয়েছে, আমরা এখন অ্যাডমিন সেকশনে গিয়ে আমরা
জিনিসটা দেখব যে আমাদের সত্যিকার অর্থে সুপার ইউজার কি ক্রিয়েট হয়েছে কিনা। তার জন্য আমরা আমাদের প্রজেক্টটা রান করাতে হবে। আমাদের প্রজেক্ট রান করার জন্য python manage.py রান সার্ভার, আমাদের প্রজেক্টটা রান হয়েছে। ওকে, আমরা আমাদের দেখি আমাদের অ্যাডমিন সুপার ইউজার ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা, ইট ইজ ওয়ার্ক। আমরা অ্যাডমিন প্যানেলে যাব, admin/admin দিলে অ্যাডমিন প্যানেলে আসবে। এখানে বলছে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন, এখানে লগইন ফর্ম চলে আসছে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমি সুপার ইউজার ক্রিয়েট করার সময় দিয়েছি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি দিলাম এক্সপি হাবিব এবং আমার পাসওয়ার্ডটা দিলাম এবং লগ ইন করলাম। হ্যাঁ, আমার লগ ইন সাকসেসফুল হয়েছে। এখানে কিছু জ্যাঙ্গোর কিছু ফিচার্স আছে। আপনি এখান থেকে চাইলে আপনি নতুন কাউকে ইউজার বানাইতে পারবেন। ইউজারে ক্লিক করলে কয়জন ইউজার আছে তাদেরকে দেখাচ্ছে এখানে। তারপর এখান থেকে আপনি চাইলে নতুন করে ইউজার তৈরি করতে পারেন। যেমন আমি নতুন করে একজন ইউজার ক্রিয়েট করি, ধরে নিলাম সাজিব, এসে যে আইবি সাজিব, পাসওয়ার্ড দিয়ে দিলাম 12345 পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং সেভ দিলাম। এখানে সেভ এন্ড অ্যাড অ্যানাদার, এটা ক্লিক করলে এখানে সেভ এন্ড অ্যাড অ্যানাদার এই অপশনটাতে ক্লিক করলে এটা সেভ হবে এবং অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আবার ফর্ম আসবে। আবার এখানে যদি বলা সেভ এন্ড কন্টিনিউ এডিটিং, এটা হচ্ছে সেভ হবে এবং এই ফর্মটা এডিট করার অপশন আসবে, মানে এভাবেই থাকবে। আর সেভ দিয়ে দিলে এটা সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে। আমি সেভ দিয়ে দেখে না, এটা সেভ হয়েছে এবং এখানে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস সবকিছু আপডেট করতে পারি। ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলা বুঝেন আপনারা। আর জ্যাঙ্গোতে আরেকটা জিনিস হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়েছে, এটা খুবই এনক্রিপ্টেড একটা পাসওয়ার্ড। এটা অ্যাকচুয়ালি অ্যাডমিন নিজেও ডিক্রিপ্ট করতে পারবে না। সো জ্যাঙ্গো খুবই খুবই সিকিউর একটা ফ্রেমওয়ার্ক, এটা নিঃসন্দেহ বলা যায়। এখন আমি এখান থেকে চাইলে আমি সাজিবকে আমি সুপার ইউজার করতে পারি। আমি এখানে হচ্ছে অ্যাক্টিভ মেম্বার, সে জাস্ট লগ ইন করতে পারবে। এরপরে আমি স্টাফ স্ট্যাটাস দিলেও সে লগ ইন করতে পারবে, জাস্ট কিছু দেখতে পারবে। আর আমি যদি তাকে সুপার ইউজার স্ট্যাটাস দিয়ে দিই তাহলে সে অন্য ইউজারদেরকে চাইলে ডিলিট করে দিতে পারবে, অর্থাৎ সে ফুললি অ্যাক্সেস করার মতো ক্ষমতা পেয়ে যাবে। তো এগুলা করার পরে এখান থেকে সেভ দিলেই কাজ শেষ। এখন আমাদের এখানে দেখাচ্ছে দুই ইউজার নেমের মধ্যে দুইটা ইউজার নেম দেখাচ্ছে, সাজিব এক্সপি হাবিব। এখানে আমি তার ইমেল অ্যাড্রেস অ্যাড করি নাই, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিছুই অ্যাড করি নাই, এই কারণে ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে না, ফার্স্ট নেম লাস্ট নেমও দেখাচ্ছে না। তো এটা হচ্ছে জ্যাঙ্গোর অ্যাডমিন এবং সুপার ইউজার, অর্থাৎ সুপার ইউজার ক্রিয়েট করে অ্যাডমিন সেকশনে কিভাবে যাওয়া যায়। এই হচ্ছে জ্যাঙ্গোর সুপার ইউজার ক্রিয়েট করে অ্যাডমিনে কিভাবে যাওয়া যায় সেটা দেখালাম। এখন আমি দেখাবো একটা অ্যাপ্লিকেশন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা আমাদের কমান্ড লাইনটা আমরা ক্যান্সেল করি, আপাতত ক্লোজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে কন্ট্রোল প্লাস সি চাপলেই আমাদের কমান্ডটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ আমাদের সার্ভারটা স্টপ হবে। ওকে, আমি কন্ট্রোল প্লাস সি চাপলাম, has not stop working, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। এটা হচ্ছে সম্ভবত ইউজারটা আমি লগ আউট করি এবং
ওকে, এখন হ্যাঁ এখন হয়েছে। দেখেন আমি জিনিসটা আবার দেখাচ্ছি। রান সার্ভার, এখন আমি যদি কন্ট্রোল সি চাপি তাহলে আবার আমার সার্ভারটা স্টপ হবে। এখন আমাকে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, নতুন একটা অ্যাপ তৈরি করার জন্য যে কমান্ডটা লিখতে হবে python manage.py start app, এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম দিতে হবে। আপনার কিরকম অ্যাপ্লিকেশন চান তার নেম দিতে হবে। আমি এখানে লিখলাম সোশ্যাল অ্যাপ, SOCIAL, সোশ্যাল অ্যাপ। সোশ্যাল অ্যাপ নামের একটা অ্যাপ আমরা ক্রিয়েট করবো, অ্যাপ্লিকেশন আমরা ক্রিয়েট করব। তো আমরা এটা লিখতেই পারি, অর্থাৎ এই যে এই অংশটুকু এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নেম, আর এটা হচ্ছে আপনার কমান্ড, এতটুকু হচ্ছে আপনার কমান্ড। তো এখানে আপনি এন্টার চাপলেই আপনার একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট হবে। আমি দেখাচ্ছি, সোর্স ফাইলে যাওয়ার পরে ওয়েব অ্যাপসে যাওয়ার পরে এখানে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট হবে। আমি এন্টার চাপলাম, এই যে আমাদের সোশ্যাল অ্যাপ, এখানে সোশ্যাল অ্যাপ নামের একটা অ্যাপ্লিকেশন আমাদের ক্রিয়েট হয়েছে। এই অ্যাপ সোশ্যাল অ্যাপ নামের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়েছে, যেখানে আছে মাইগ্রেশন, ইনিট, অ্যাডমিন, মডেল, টেস্ট, ভিউ। তো আমি নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো ভিউতে কিভাবে কাজ করতে হয়, এবং ইউআরএল রাউটিং আমি দেখিয়ে দিব। সাবলেম টেক্সট যখন ইউজ করব, আগামী পর্বে সাবলেম টেক্সট ইউজ করব, তখন আমি দেখিয়ে দিব সাবলেম টেক্সটে প্রজেক্টে অ্যাড করে কিভাবে কাজ করতে হয়, এবং সাথে সাথে আমি বাকি জিনিসগুলো দেখাবো, ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমি আমার যে উদ্যোগটা নিচ্ছি এই উদ্যোগটা ভালোভাবে কমপ্লিট করতে পারি, এবং যাতে বাংলাদেশি প্রোগ্রাম পিপাসু জনগণকে আমি কিছু একটা দিতে পারি। আমার জন্য দোয়া করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে একটা বেল আইকন আছে, বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তখন আপনি ভিডিওটা দেখতে পাবেন। নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।